Ayurvedic presents Didi No. 1 Season 6. এই এক অন্য সময় যেখানে শুধু দিদিদের জয়গান গাওয়া হয়, যেখানে দিদিরা আনন্দ, গল্প এবং মজা করে, এই সব নিয়ে আমরা আজকে হাজির দিদি No. 1 Season 6 এর সন্ধ্যায়। এসে গেছেন সব দিদিরা, সকলের সাথে পরিচয় করে নেব। প্রথমে আছেন নিতা চক্রবর্তী। নমস্কার দিদি। নমস্কার। আমি পর্ণশ্রী থেকে এসেছি। তারপরে আছে মল্লিকা সিনহা রায়। নমস্কার দিদি, আমি টালিগঞ্জ থেকে এসেছি। তারপরে আছেন সোমা গাঙ্গুলি। নমস্কার, আমি গড়িয়া থেকে এসেছি। তারপরে জয়ন্তী চ্যাটার্জি। নমস্কার, আমি নেতাজি নগর থেকে এসেছি। সকলকে নিয়ে শুরু করবো আমাদের প্রথম রাউন্ড, পুরানো সেই দিনের কথা। কি খেলা এসেছে বলে দিই। অনেকগুলো দেখুন থার্মোকলে গ্লাস সুন্দর করে সাজানো রয়েছে, আর প্রচুর বেলুন আছে। বেলুন ফোলাতে হবে আর সেই হাওয়া দিয়ে গ্লাসগুলোকে ফেলতে হবে। যে সব থেকে আগে টোটাল টাস্কটা কমপ্লিট করবে সেই 25 পয়েন্টস, তারপরে 20 পয়েন্টস, আবার 15, তারপরে 10। আর এই রাউন্ডের যে হাইয়েস্ট স্কোরার হবে সে পেয়ে যাবে আমাদের তরফ থেকে আজকে 23 ইঞ্চেসের এলইডি টিভি। শুধু এখানেই শেষ নয়, রয়েছে আরো একটা বিশাল চমক ফার্স্ট রাউন্ডে হাইয়েস্ট স্কোরারের জন্য। তার সামনে সুযোগ থাকবে আরো একটা গিফট জেতার। নিতাদি, কি করেন দিদি? আমি টোটালি হাউসওয়াইফ। ছোটোবেলাটা খুব মজা করেই কেটেছে, জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, অনেক ভাই বোন একসঙ্গে। অ্যাকচুয়ালি আমার দাদু ছিলেন একটু মেয়ে বিদ্বেষী, কারণ যেহেতু দাদুর অনেক নাকি বোন টোন শুনেছি ছিলেন, সেই জন্য একটু মেয়েদের খুব একটা পছন্দ করতেন না। বিশেষ করে আমার ক্ষেত্রে কেন জানি না, দাদাকেই বেশি ভালোবাসতো। বাইরে নিয়ে যেত, দাদাকে রসগোল্লা কিনে এনে খাওয়াতো, আমাকে সামনে দাঁড় করিয়ে, আমাকে একটাও দিত না। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম দাদা খাচ্ছে। পরবর্তীকালে দাদু হয়তো বুঝতে পেরেছিলেন কিনা জানি না, কিন্তু আমার অনেক বড় অবধি দাদু বেঁচে ছিলেন না। আমার যখন বছর হয়তো 8-10 বয়স, তখনই দাদু মারা যায়। কিন্তু তখন আমি ছোট, তখনই এরম করতেন। তারপরে জীবনটা এখন এতগুলো বছর কিরম কাটছে? এতগুলো বছর খুবই আনন্দে কাটছে। খুব ছোটবেলায় বিয়ে হয়ে গেছে, 18 বছর পার করেই উচ্চ মাধ্যমিক পাশ করেই আমার বিয়ে হয়ে যায়। মা দুর্গাপুজোর সময় যাচ্ছিলেন বরণ করতে, ঠাকুর বরণ করতে যাচ্ছিলেন, তখন পাশের বাড়ির এক ভদ্রলোক বললেন যে বৌদি মেয়ের বিয়ে দেবেন নাকি? তখন মা বললেন না না, এখনই কি মেয়ের বিয়ে দেবো, মেয়ে বাচ্চা। তা এই কথাটাই আমার মা বাড়িতে এসে আমার বাবাকে বলতে, আমার বাবা বললেন একদম ঠিক বলেছো। কিন্তু আমার ঠাকুমা বেঁচে ছিলেন, ঠাকুমা বললেন যে তোমার মেয়ে কালো, এক দেখাতে কারুর বিয়ে হয় না, মেয়ে দেখাও। তখন আমাকে দেখতে আসেন আমার শ্বশুর শাশুড়ি ননদ, তাদের দেখে পছন্দ হয়, কিন্তু ছেলে দেখে কারুর পছন্দ হয় না, কারণ ছেলে ভীষণ কালো, আর আমার কালো ছেলে ভীষণ অপছন্দ। আমি বলেছিলাম ফর্সা ছাড়া আমি বিয়ে করব না। এবার আমার কাকা খুব কালো, কাকা এসে বলছে তুই বিয়ে একদম করবি না, কারণ আমার পিঠের ওপর আরো 2টো পোচ দিলে পরে সেই কালো। কালো কিন্তু রত্ন। কালো তো কি হয়েছে, কোনো অসুবিধা আছে না? মনটা তো সাদা। খুব ভালো মানুষ, কিন্তু অগত্যা কি করা যাবে। বাবা বললেন যে ফ্যামিলি ভালো, আমি এছাড়া অন্য কোথাও বিয়ে দেবো না। জোর করেই আমার বিয়ে দিয়ে দিলেন, এবং আমার হাজবেন্ড দেখতেও যায়নি, শুভ দৃষ্টিতে প্রথম দেখা আমাদের। খুব মজার মানুষ। ব্ল্যাক ডায়মন্ড। ব্ল্যাক ডায়মন্ড, ভেরি গুড। খুব মজার মানুষ এমনিতে। এমনিতে আমি এখন সুখ। ছেলে মেয়ে? ছেলে আমার একটি, সে দিল্লিতে থাকে, চাকরি করছে ওখানে। এবার আর আপনি আর আপনার হাজবেন্ড এখন এখানে? আমার এখানেও শ্বশুরবাড়িতেও জয়েন্ট ফ্যামিলি, শ্বশুর শাশুড়ি, আরো 2 দেওর, যা, ননদ, সবাইকে নিয়ে মিলেমিশে একদম একদম ভীষণ ভালো আছে। হ্যাঁ, ছেলের কাছেও যাই, থাকি গিয়ে। আচ্ছা, ছেলের বিয়ে দিয়ে দিয়েছেন? না, দেব, মেয়ে দেখছি। আচ্ছা নিতাদি, একটু খেলা শুরু করি তাহলে। রেডি নিতাদি? সময় শুরু হচ্ছে এখন। ভালো করে বেশি করে ফুলিয়ে নিন। এবার আস্তে আস্তে ছাড়ুন, কাজ করে ছাড়ুন। কাজ করবেন না। ওকে, নিতাদি কমপ্লিট করেছেন 29 সেকেন্ডে। মল্লিকা দি, কি করেন মল্লিকা দি? আমি সার্ভিস করি একটা এমএনসি কোম্পানিতে, সল্ট লেকে অফিস। কি কোম্পানি? ইটালিয়ান কোম্পানি আচ্ছা। একটা।
ওকে। আর সেখানে আপনার কাজটা কি? জব সেখানে আমি জয়েন্ট এমডি সেক্রেটারি, আচ্ছা সেক্রেটারিয়াল জব, Okay. তার সঙ্গে অ্যাকাউন্টিং জবও আছে। আচ্ছা, তার সঙ্গে গত 5-6 বছর ধরে টুকটাক মডেলিংও করছি, যখন যেরকম সুযোগ পাই। ছোট থেকে নাটক, আবৃত্তি এগুলো করে বড় ভালোবাসেন। হয়েছি, এখন গান শিখছি গত 8 বছর ধরে। আবার ছোট থেকে ভীষণ শখ ছিল একটু মডেলিং কিভাবে করা যায়। এখন আমাদের ছোটবেলায় একটু কনজারভেটিভ ফ্যামিলিও ছিল, বা সেরকম সুযোগটা পাইনি। এখন অনেক রকম ওপেনিং এসছে, মা সেটা দেখে আমাকে বললেন যে তোর তো এত শখ এটা করার, তুই পাঠা, ছবি চেষ্টা কর। পাঠা। তো সেখানে পাঠানোতে ওরা সিলেক্ট করেছিল, তো কভার স্টোরিতেই বেরিয়েছিল ওটা 2009 সালে। তখন থেকে চলছে, চাকরির ফাঁকে ফাঁকে যখন যেরকম সুযোগ পাচ্ছি তখন সেরকম করছি। শ্বশুর বাড়িতে কে কে আছেন? শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়ি আছেন, আমার হাজব্যান্ড আছে, আর মেয়ে। বিয়ে হয়েছে কতদিন? বিয়ে 20 বছর। মেয়ে কত বড়? মেয়ে এবার এইচএস দিয়েছে, 18 বছর বয়স। সাংঘাতিক ব্যাপার, তার খুব কম বয়সে বিয়ে হয়েছে। হ্যাঁ, একটু কম বয়সে বিয়ে হয়েছে। মেয়ে কি বলছে? মেয়ের মেয়ে একটু মানে মডেলিং এর ব্যাপারে সে নিজে করতে চায় না, কিন্তু আমার ব্যাপারে তার খুব উৎসাহ। প্রথম যে কাজটা করেছিলাম তাতে ও আমার সঙ্গে ছিল, ওরও ছবি পাঠিয়ে দিয়েছিলাম, মা মেয়ের একটা সম্পর্কের ব্যাপার আচ্ছা, ছিল, আচ্ছা। ও সেটাই করেছিল। কিন্তু আর ও করবে না বলে দিয়েছে। ও একটু পড়াশোনা নিয়ে থাকতে ভালোবাসে, বই টই পড়া এগুলো বেশি ভালোবাসে আর কি। আর হাজব্যান্ড বা আমার শ্বশুর শাশুড়ি কারোরই কোনো আপত্তি নেই, তারা খুব ভালোবেসেই আমার এই কাজটাকে সাপোর্ট করছেন। আসুন শুরু করি। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। এবার আস্তে আস্তে ছাড়ুন। ছাড়া, ওকে। ওকে, 36 সেকেন্ডে। থ্যাংক ইউ মল্লিকা দি। সীমাদি, একটু আপনার কথা শুনবো। আমি হাউসওয়াইফ, কিন্তু আমি ইনারভিল ক্লাবের সাথে যুক্ত। সেটা কি? সেটা রোটারি ক্লাবের যে লেডিজ যে ক্লাবটা, আচ্ছা। সেটার সাথে যুক্ত। আমরা বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করে থাকি। আসলে মেয়েরা এখন বড় হয়ে গেছে, তো হাতে অনেকটা সময়। আর মেয়ে কি একটাই মেয়ে? না, দুই মেয়ে। আমার দুই মেয়ে। বড় মেয়ের পিএইচডি করছে, আচ্ছা। ও ছোট জন এই সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে গ্র্যাজুয়েশন করে বা পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য যাচ্ছে। জীবনের বেশিরভাগটা সময় দুই মেয়েকে বড় হ্যাঁ, করতে কেটে গেছে। বিয়ে হয়ে গেছিল কলেজের ফার্স্ট ইয়ারে থাকতে। তারপরে পড়াশোনা হ্যাঁ, complete সব করেছেন। পোস্ট গ্র্যাজুয়েশন, বিএড, এভরিথিং, মানে আমি সবই বিয়ের পর করেছি। এবং সম্পূর্ণ সহযোগিতা পেয়েছিলাম শ্বশুর শাশুড়ি এবং হাজবেন্ডের। কিন্তু আমি যখন চাকরি করব বলে মনস্থ করলাম, তখন আমার শাশুড়ি খুব অসুস্থ হলেন। উনি বিছানায় শয্যাশায়ী ছিলেন, এবং ওনার একটা অদ্ভুত আমার উপর ডিপেন্ডেন্স ছিল। উনি ভাবতেন আমি বাড়ি থেকে বেরোলে ওনার কিছু একটা হবে। তো উনি আমার জন্য এত করেছেন, তো আমার মনে হলো আমার এইটুকুনি স্যাক্রিফাইস ওনার জন্য করা উচিত। আচ্ছা। তারপর যা হয়, মেয়েরা বড় হয়ে গেল, ওরাও মানে অভ্যস্ত হয়ে গেল আমাকে বাড়িতে পেতে, আর চাকরি করা হলো না কোনো। তাই এখন একটু ভাবলেন যে একটু বেরোনো। হ্যাঁ, একটু বেরোই, একটু এই কাজগুলো করলে একটু ভালো লাগে। মনও আমার ভালো থাকে, শরীরও হ্যাঁ, ভালো মন থাকে। ভালো থাকে। হ্যাঁ, অনেক নতুন মানুষের সাথে পরিচয় হয়, অনেক কিছু জানতে পারি। তো এত তো জায়গায় গেছেন, এত রকম কাজ করেছেন, কোনো এক্সপিরিয়েন্স? চেষ্টার হোম বলে আমরা একটা হোমে কাজ করি, সেটা টালিগঞ্জে। সেখানে যে যারা থাকে, তারা মূলত হুইল চেয়ারে বা বিছানা থেকে উঠতে পারে না, তাদের অনেকে কথাও বলতে পারে না ভালোভাবে। তাদের কাছে যখন যাই, তারা যেভাবে জড়িয়ে ধরে, যেভাবে ওরা আমাদের এই সান্নিধ্যটাকে ওরা চায়, যে মনে হয় বারবার করে ওদের কাছেই যাই। ওদের আনন্দ, ওদেরও একটু হাসি, ওদের একটুখানি যে এটা আমরা আনন্দ দিতে পারি, ওটা মনে হয় যেন অনেক অনেক টাকা, মানে দামি, অনেক দামি। ওর কোনো মূল্য হয় না। সঙ্গে কে এসছেন আজকে? দুই মেয়ে এসছে। মাই কাজ করছে, মাকে সাপোর্ট করো তো? হ্যাঁ, 100 বার আমাদের ফুল সাপোর্ট আছে মায়ের সাথে। তোমরাও সেই কাজে যুক্ত হয়ে পড়ে? হ্যাঁ, নিশ্চয়ই, সেইরকম আশাই রাখি। ওকে, সীমাদি আসুন প্লিজ। এখন অবধি নিতাদি হাইয়েস্ট, 29 সেকেন্ডস, স্টার্ট। হাত লাগে না যেন। আপনার হাওয়াটা কি হচ্ছে বলুন তো? নিচের দিকে যাচ্ছে। গ্লাসের দিকে ছাড়ুন হাওয়াটা, ঠিক করবেন। নিচের দিকে ছাড়বেন না। ছাড়ুন হাওয়াটা, ছাড়ুন। হ্যাঁ,
আমি আপাতত হোম মেকার, আগে আমি টিচিং প্রফেশনে ছিলাম। তো ছেলে যখন বড় হতে শুরু করলো আর কি, গ্রোয়িং, প্লাস আমার শ্বশুর শাশুড়ি অসুস্থ ছিলেন, ছেলেকে মানুষ করেছি। ছেলে এখন ইঞ্জিনিয়ার, MBA বা IAS কমপ্লিট করেছে। হি ইজ গোয়িং টু বি, আমি জানি না, হয়তো ভগবানের আশীর্বাদ থাকলে ও ইন্টারভিউ ভালো দিয়েছে। তো ছেলে তো এখন বড় হয়ে গেছে, এখন সময় কাটে কিভাবে? সময় কাটে মানে আমার অনেক রকম হবি আছে। আমি ছবি আঁকতে ভালোবাসি, তারপরে পুতুল বানাতে খুব ভালোবাসি। বড় হয়েছি, ছোটবেলাটা আমার কেটেছে রাঁচিতে, এবং আমাদের জয়েন্ট ফ্যামিলিতে আমি বড় হয়েছি। আমার ঠাকুমা ভীষণ গুণী মানুষ ছিলেন, খুব ভালো পিয়ানো বাজাতেন, ভীষণ ভালো সরস্বতী ঠাকুর নিজে বানিয়ে পুজো করতেন। তো ওনাকে আমি ছোটবেলা থেকে না অ্যাসিস্ট করতাম ওই সরস্বতী ঠাকুর বানানো। আচ্ছা, ওই যে ওই টেকনিকটা কিছুটা আমি হয়তো শিখে নিয়েছিলাম। তো আমার যখন এখন সময় হলো, এতদিন পারিনি, ছোট ছোট পুতুল হয়তো বানিয়ে ফেললাম। কত বছর ছিলেন রাঁচিতে? স্কুল ফাইনাল অবধি আমি রাঁচিতে ছিলাম। সেই জায়গাটা বেশি মিস করেন না? ভীষণ ভীষণ মিস করি। জয়েন্ট ফ্যামিলি ছিল, দাদু ঠাকুমা। বিয়ের পরে কলকাতা? বিয়ের পরে না, তার বাবা কলকাতায় চাকরি করতেন। তো ওই সময়টা আমরা ওখানে ছিলাম। তারপরে বাবা আমাদের নিয়ে আসেন না, মানে পরবর্তী HS থেকে পুরো কলকাতায়, এবং বিয়েও হয়েছে কলকাতায়। হ্যাঁ, রাঁচিটাই বেশি প্রিয়? রাঁচি ভীষণ, রাঁচির না এবার কোনো গাড়িতে যদি ওই ঝাড়খণ্ড 01 দেখি না, মানে আমার হাজব্যান্ড এখনো বলে এই দেখলেই হলো না, মানে 01 ঝাড়খণ্ড দেখলে এই দেখো রাঁচির গাড়ি। মানে এত রাঁচি সম্বন্ধে আমরা নস্টালজিক হয়ে যাই, টানে। এবং আমাদের যে পুরনো বাড়ি ছিল, আমরা 11 জন কাজিন, পুজোর আগে না ওই দোকান থেকে থান কাপড় আসতো, মানে ছোট কাকা দেবেন একটা থান এলো, জেঠু দেবেন একটা থান এলো, সেই থান থেকে কেটে কেটে আমাদের 5 বোনের 5টা একই জামা, মানে সে সাউন্ড অফ মিউজিকের সেই এর মতন পর্দা কেটে বানানো, ওরকম একই আমরা পরে না আমরা পুজো বাড়িতে, আমরা খুব প্রাউড ফিল করতাম যে আমরা ওরকম যাই। ছেলেদের একই রকম প্যান্ট, একই রকম শার্ট, দাদাদের, মানে খুব। রাঁচিতে কোনো মেমোরেবল মুহূর্ত? হ্যাঁ, অনেক আছে। ছোটবেলাটা পুরো কেটেছে। তো আমার মনে আছে আমরা ডার্ক রুম খেলতাম ছোটবেলায়, ঘর অন্ধকার করে সবাই লুকিয়ে যেতাম, একজন চোর হতো, সে ধরতো আর কি। এবং আমি তখন সবচেয়ে ইয়াংগেস্ট, আমার পরেরগুলো তখনও হয়নি। আমাকে ওরা না দুধ ভাত করে খেলাতো। এবার একটা বেবি কট টাইপের ছিল, সেটার যে বেসটা ওটা খোলা যেত, সেটা আমি জানতাম না। অন্ধকারে কিছুটা তো আঁচ করা যায়, আমি দেখলাম ওটাতে ওরা উঠলো। তারপরে যখন ধরতে যাচ্ছি দেখতে পাচ্ছি না কাউকে, ওরা ওইটা তুলে নিচ দিয়ে কোথায় পালিয়ে যেত। এতেই অন্ধকারের মধ্যে খুঁজতে থাকতাম। তারপরে যখন পেতাম না তখন কান্নাকাটি করতাম, তখন ওরাই আবার চকলেট দিয়ে দাদা দিদিরা সব ভোলাতো। এটা খুব একটা ভীষণ ভালো এক্সপিরিয়েন্স। মানে এইগুলো ভীষণ, এত বলতে গেলে আমি আমার মানে সেই পুরোনো দিনে ফিরে যাই। আসুন জানি দিদি, ভালো করে বড় করে ফুলিয়ে দিন, একবারে সব কটা পড়ে যাবে। ছাড়ুন হাওয়াটা, ছাড়ুন। 21 সেকেন্ড। প্রথম রাউন্ডের পরে বা স্কোর। 4th পজিশনে আজকে আছে সোমাদি 10 পয়েন্টস, 3rd পজিশনে আছেন মল্লিকাদি 15 পয়েন্টস, 2nd পজিশনে আছেন মিতাদি 20 পয়েন্টস, এবং 1st পজিশনে আছেন জয়ন্তীদি 25 পয়েন্টস। এবার দেখো গিফট। জয়ন্তীদি পেয়ে যাচ্ছেন 23 ইঞ্চেস LED টিভি। কি কি গিফট আছে বলি? ফ্লাওয়ার ভাস, লেডিস ব্যাগের সেট, মোবাইল, জুয়েলারি এবং রিস্ট ওয়াচ একসাথে। কি নেবেন নিতাদি? মোবাইল। মল্লিকাদি? ফ্লাওয়ার ভাস। সোমাদি? আর রিস্ট ওয়াচের জুয়েলারি। যে আজকের এই রাউন্ডে হাইয়েস্ট স্কোরার হবে তার জন্য রয়েছে একটা সারপ্রাইজ। হাইয়েস্ট স্কোরার হচ্ছেন জয়ন্তীদি ফার্স্ট রাউন্ডে, তিনি অলরেডি LED টিভি একটা পেয়ে গেছেন। আপনার জন্য রয়েছে আরও একটা সারপ্রাইজ গিফট, এখানে রয়েছে একটা লেডিস ব্যাগের সেট, সেটাও আপনার। তাই এই রাউন্ডে আপনি একটা নয় 2টো গিফট পেলেন। থ্যাংক ইউ। সোম থেকে শনি ঠিক বিকেল 5:30 অবশ্যই দেখবেন দিদি নাম্বার 1 সিজন 6। কে তুমি, কে তুমি, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী, দাঁড়িয়ে আমার চোখের আগে রাঙালে মন পুষ্পরাগে, কে গো চম্পা বরণী, কে তুমি তন্দ্রা হরণী,
কে তুমি তন্দ্রা ধরণী। আজ তোমায় দেখে হলো মনে তুমি ছিলে মনের কোণে। আজ তোমায় দেখে হলো মনে তুমি ছিলে মনের কোণে। তোমার ডাকেই কুল হারালো, তোমার ডাকেই কুল হারালো আমার স্বপ্ন তরণী, আমার স্বপ্ন তরণী। কে তুমি তন্দ্রা ধরণী, কে তুমি তন্দ্রা ধরণী। অপূর্ব, আরো একটা অপূর্ব গান। থ্যাংক ইউ, অসাধারণ গান। মানে গানটা এত সুন্দর কম্পোজিশন। থ্যাংক ইউ, অসাধারণ, থ্যাংক ইউ। গানের রাউন্ড হয়তো তোমারই জন্য। সঠিক শব্দ দিয়ে গান, তাহলে 10 পয়েন্ট, সঙ্গে গিফট। নিতাদি, অনেক ছোটবেলায় বিয়ে হয়ে গেছে, অনেকগুলো বছর কাটিয়ে দিয়েছি, প্রায় 27-28 বছর হয়ে গেল। আমার 25 বছরের ম্যারেজ অ্যানিভার্সারি শঙ্করপুর বেড়াতে গিয়েছিলাম। তা সেখানে সারাদিন খুব ভালোই কেটেছে। তো আমার বান্ধবীরাও সঙ্গে গিয়েছিল। আমার রাত্রিবেলা যখন 1টা-1:30 বাজে আমি আমার হাজব্যান্ডকে বললাম আমার আর ভালো লাগছে না, আমি এবার শুতে চলে যাচ্ছি। তো আমার হাজব্যান্ড বললো চলে যাও। তো আমি গিয়ে শুয়ে পড়লাম। খানিকক্ষণ বাদে, মিনিট 15-20 বাদে দেখলাম আমার পাশেও এসে আমার হাজব্যান্ড শুয়ে পড়েছে। তা আমি অনেকক্ষণ ধরে কথা বলছি, কোনো কথার শব্দ নেই। তা আমি খুব রেগে গিয়ে বললাম কি তুমি কি কালা হয়ে গেলে নাকি? তখন হঠাৎ দেখি ঘরের দরজা ওপাশ থেকে আর লাইট জ্বলে উঠলো। আমার হাজব্যান্ডও সেখানে এবং আমার বান্ধবীরাও সব সেখানে রয়েছে। আর আমার পাশে যে সে আমার আরেক বান্ধবীর হাজব্যান্ড, আর আমার হাজব্যান্ড সে দুটি পদ্ম ফুল নিয়ে হ্যাপি অ্যানিভার্সারি করতে এসে, দুটি পদ্ম ফুল নিয়ে। ভাবতে পারছেন দিদি, ইচ্ছে করে অন্য লোককে শুয়ে না, দিয়েছিল? হ্যাঁ, আর দুটো পদ্ম ফুল 25 বছরের ম্যারেজ অ্যানিভার্সারি। এরা গোলাপ তো সবাই দেয়, এটা একটা নতুনত্ব হলো। তাই জন্য আজকে বলছে গল্পটা না, গোলাপ তুমি কি বলতো? যদি দুটো গোলাপ দিতাম আজকে এতদিন মনে রাখতো বলতো না, পদ্ম পেয়েছিল বলেই বলছে। ঠিক দিদি, ঠিক। পদ্ম ফুলটা কি পেয়েছিলেন না পানা থেকে তুলে এনেছিলেন? না না, কোথাও দিয়ে তোলা হয়। ওকে দিদি, এবার একটা গানের প্রশ্ন। আপনাকে একটা গান শোনাচ্ছি। এই গানটা শুনে একটা থিম নিশ্চয়ই আপনার মাথায় আসবে বা মনে আসবে। সেই থিম দিয়ে আপনি যে কোনো গান শোনাবেন। चिट्ठी आई है, चिट्ठी आई है, चिट्ठी आई है, चिट्ठी आई है। बड़े दिनों के बाद हम बेवतनों को याद, बड़े दिनों के बाद हम बेवतनों को याद, वतन की मिट्टी आई है। चिट्ठी आई है, चिट्ठी आई है। কি মনে হলো গানটা শুনে? একটা চিঠির এলো যখন, আমিও একটা চিঠিরই গান গাই। আমার প্রশ্নটা আপনিই করে ফেললেন। শোনান চিঠি দিয়ে কোনো গান। আজ বিকেলের ডাকে তোমার চিঠি রঙিন খামে যত্নে লেখা আমার নাম। আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম। বাহ, খুব সুন্দর। জুসার আছে, বেতের বাস্কেটের সেট আছে, কফি মেকার মাগ সেট, টোস্টার, মার্বেলের গ্লাস বোলের সেট। জুসার। মল্লিকাদিরও তো অনেক কম বয়সে বিয়ে হয়েছে। হ্যাঁ, গ্র্যাজুয়েশনের পরে পরেই বিয়ে হয়ে সেটা গেছে। কি বাবা মাই দেখে দিয়ে দিয়েছিলেন? না, আমার লাভ ম্যারেজ, আচ্ছা। অনেক ছোটবেলাকার প্রেম আর কি। তা প্রথম দিকে বাবা মা জানতে পারার পর বাবার অশান্তি একটুখানি হয়েছিল? আপত্তি ছিল, কেন? কারণ কাস্টের ব্যাপারে। আচ্ছা। আমার দাদু ভীষণ গোঁড়া ছিলেন। আচ্ছা। তখনকার দিনে আমার মেজো জেঠুকে উনি ত্যায্য পুত্র করেছিলেন। আচ্ছা। তো তারই সন্তান আমার বাবা, তারও একটুখানি তো তার এগুলো রেশটা ছিল। থাকবে, এটা তো কিছু করার নেই। তারপরে আস্তে আস্তে আলাপ টালাপ করে বাবা নিজেই দাঁড়িয়ে থেকে
অ্যারেঞ্জ করে। তো বাড়িতে যখন জানিয়েছিলে তখন ভয় করেছিল কি একটু বাবার জন্য? হ্যাঁ, মা আগেই জেনে গিয়েছিলেন, বাবাকে কনভিন্স করেছিলেন, বুঝিয়েছিলেন। মা অনেক চোখের জল ফেলেছিলেন, একবার আমার কাছে একবার বাবার কাছে। আমাকে বলছেন ছেড়ে দে, বাবাকে বলছেন মেনে নাও। এই করে এর পেছনে মায়েরই অবদান। হ্যাঁ, মা এসছেন আজকে। আমরা বলি ছেলে মেয়েদের সুখই আমার সুখ, আমাদের সুখ। তা আমার মেয়ে যদি কাউকে ভালোবেসে বিয়ে করে সুখী থাকে, আমি কেন সেখানে বাধা দেবো, কেন দেবো না? একদম তাই। তা আমার হাজবেন্ড মানতে চাইছিলেন না, যাই হোক শেষমেশ মেনেছেন, এবং আমার ছেলেও দিদির দেখানো রাস্তাতেই হেঁটেছে শেষ পর্যন্ত। হ্যাপি এন্ডিং। মেয়ে ভালো আছে আর কি চাই? নিশ্চয়ই 100 বার। आहा 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 এই এত আলো এত আকাশ আগে দেখিনি, ওই চোখে পড়েনি, এই মন তো কোথাও কাউকে এত আপন করেনি। আমি জানি তুমি কি জানো, এত আলো এত আকাশ আগে দেখিনি। দারুণ দারুণ। এই গানটা একটা আদ্যন্ত প্রেমের গান, একটা অন্য যে কোনো প্রেমের গান, সে যে মানে যে কোনো সাবজেক্ট, বাংলা হোক হিন্দি হোক। तू तो है वही दिल ने जिसे अपना कहा, तू है जहाँ मैं हूँ वहाँ, अब तो ये जीना तेरे बिन है सदा। मिल जाए इस तरह दो लहरें जिस तरह, ओ मिल जाए इस तरह दो लहरें जिस तरह, फिर हो ना जुदा ये वादा रहा। সুন্দর 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 সুন্দর। 10 points। 10 points। বলো কি চাও? কফি মেকার। সমাধি, লাইফে কোনো মজার ইনসিডেন্ট? মজার ইনসিডেন্ট বলতে গত বছর আমি, আমার হাজব্যান্ড আর আমার ছোট মেয়ে আমরা ইউরোপ বেড়াতে গেছিলাম। আচ্ছা। আমরা লন্ডনে প্রথম কিছুদিন ছিলাম, সেখান থেকে বাকি ইউরোপ। আমার ছোট মেয়ে ছিল আমাদের এসকর্ট, ওই আমাদের সবসময় গাইড করতো কোথা থেকে কি কোথায় যেতে হবে না। তো আমরা ব্রিটিশ মিউজিয়াম থেকে বেরিয়ে মাদাম টুসা যাব, তো একটা স্লটের টিকিট থাকে যে এই টাইম থেকে এই টাইমে যেতে হবে। যথারীতি টিউবে আন্ডারগ্রাউন্ড গেছি। তো ও ভেবেছে বাবা তো নিশ্চয়ই আমার সাথেই আছে, কারণ মা যখন এসে গেছে তার মানে বাবাও আছে। এবার ট্রেন এসেছে, ও উঠেছে, আর ও উঠেছে দেখতে আমি উঠে পড়েছি। বাবা নেই না, এবার দরজা বন্ধ, ট্রেন ছেড়ে দিয়েছে। এবার পেছনে তাকিয়ে দেখছি আমার হাজবেন্ড পুরো উল্টো দিকের প্ল্যাটফর্মে। এবার ও তো খুব ভয় পেয়ে গেছে, কারোর কাছে কোনো মোবাইল নেই, যেহেতু ওখানে তো আমাদের সিম কাজ করবে না। এবার পরের স্টেশনে তো নেমেছি, এবার বুঝতে পারছি না যে ও পরের ট্রেনে উঠছে নাকি ওইখানে ওয়েট করছে। তারপরে সবাইকে জিজ্ঞেস করলাম কোন দিক থেকে যাব। একবার ভাবছি মাদাম টুসে চলে যাই, তারপরে ভাবছি না আবার পেছন দিকে চলে যাই। এই করে 10 মিনিট ওখানে আমরা ওয়েট করলাম, দেখলাম 3-4টে ট্রেন গেল, এলো না। তারপরে আবার ওই সব ব্যাকে গেলাম, গিয়ে দেখছি প্রচন্ড রেগে, আর আমার হাজবেন্ড খুব ফর্সা, মানে লাল হয়ে এক জায়গায় বসে আছে। হ্যাঁ, আমি ওকে বললাম কোনো কথা না, যা বলবে একদম মাথা নিচু করে শুনবে, দোষ আমাদের। যা বলবে চিৎকার চেঁচামেচি করলেও কিছু করবে না, কিন্তু ঠাকুরকে ডাকছি ভগবান মানে। তারপরে তো গিয়ে যখন আলটিমেটলি মাদাম টুসোতে পৌঁছলাম, তো পরবর্তীকালে যখন আমরা ছবিগুলো দেখছি, তো ওইখানে ওর আর আমার ছবিগুলো সব পুরো পেঁচার মতো মুখ করে মুড অফ। গান টান শোনা হয় অবসর সময়? শুনি, কিন্তু আমি গান একেবারে মানে গান এদিকে, তো আমি তার উল্টো দিকে। আমি একটা গানের অন্তরা গাইছি। আচ্ছা, মুখরাটা আপনাকে গাইতে হবে। मैं लुट गया मान के दिल का कहा, मैं कहीं का ना रहा, क्या कहे मैं दिलरुबा, बुरा ये जादू तेरी आंखों का, ये मेरा कातिल हो गया। गुलाबी आंखें जो तेरी देखी, गुलाबी आंखें जो तेरी देखी, न न न न न हो गया, संभालो मुझको। করলে হবে না, তোর গাইতে হবে তো। একটু একটু সামান্য একটা ক্লু দিচ্ছি, শারাব টারাব হতে পারে আর কি। गुलाबी आंखें जो तेरी देखी,
शराबी ये दिल हो गया संभालना मुश्किल ও মেরে यारो এবার আবার পরের লাইনটা ভুল হয়ে যাচ্ছে। সম্ভালনা ওইরকম ভাবেই হবে আর কি বট সম্ভালনা নয় সম্ভালো संभालो मुझको ओ मेरे यारो संभालना मुश्किल हो गया ব্যাস এবার পুরোটা গিয়ে দিন একবার। शराबी আচ্ছা, মানে, উফ। মাথা ঠান্ডা ঠান্ডা আরামসে 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 আপনি ঠান্ডা মাথায় গান, টেনশন করবেন না। गुलाबी आंखें जो तेरी देखी शराबी ये दिल हो गया संभालो मुझको ओ मेरे यारो संभालना मुश्किल हो गया गुलाबी आँखें जो तेरी देखी शराबी ये दिल हो गया संभालो मुझको ओ मेरे यारो संभलना मुश्किल हो गया 10 points टोस्टर जो तेरी देखी জয়ন্তী কি শেয়ার করতে মনে হচ্ছে এই মুহূর্তে আমাদের সাথে? আমি একটা ঘটনা বলি, মানে যেটা একটা অদ্ভুত এক্সপেরিয়েন্স, এটা ভয়াবহও আবার একটা প্রাপ্তিরও একটা ব্যাপার আছে আর কি। আমি বললাম না যে আমি এইচএস থেকে কলকাতায় পড়াশোনা করেছি, তার আগে রাঁচিতে ছিলাম। রাইট। তো বাবার অফিস থেকে একটা ট্রিপ, আমি তখন 12-এ পড়ি, একটা ট্রিপ হয়েছিল নেতারহাট বেতলা ফরেস্ট যাওয়া হয়েছে পুরো বাসে করে। নেতারহাটের না ঘাটগুলো খুব খুব শার্প বেন্ডগুলো, ওই জন্য অনেক সময় লেগেছিল আমাদের নামতে। তো নামতে নামতে রাত্রি হয়ে গেছে, তখন 8টা সাড়ে 8টা বেজে গেছে এবং নিচে নেবে দেখছি রাঁচিতে সেদিন টোটালি বন্ধ। কী হয়েছে? মার্ডার হয়েছে। আমরা তাদের জানতাম এবং আমাদের যে বাঙালি পাড়া ছিল তার প্রতিবেশী জায়গা যেটা, সেখানে ওরা থাকতো, সেই ডন থাকতো আর কি। ফিরতে পারলাম না, তো ওরা একটা ধর্মশালায় আমাদের পুট আপ করবে বলে ব্যবস্থা করছে। এর মধ্যে একটা চায়ের ছোট্ট ঘুমটিতে চা খেতে খেতে আমি এক ভদ্রলোক, একটা হিন্দি তখন মানে কি সন্ধ্যা আকবর টাইপের কিছুটা বেরোতো আর কি পেপার, দুটো ছবি দিয়েছে। ছবি দুটো অ্যাকচুয়ালি ওই যারা মার্ডার করেছিল তাদেরকে আইডেন্টিফাই করা গেছে, তাদের ছবি দুটো দেওয়া হয়েছে, পুলিশ ওদের খুঁজছে। ঠিক আছে, দেখে নিয়েছি জাস্ট। এবার ধর্মশালায় আমাদের রেখেছে, মা এসে ভেতরে এসে বললো তোরা দুটো আননোন লোক ভেতরে ঢুকেছে, তোরা কিন্তু বাইরে বেরোবি না। লোক দুটো কেমন একটা লাগলো আর কি। যেই বললো তুই বেরোবি না, দেখবি না, আমার কিউরিসিটিটা বেড়ে গেল যে কে দুটো লোক ঢুকেছে দেখি। যখন দেখতে গেলাম না, দেখে একবার শকড। পেপারে যে ছবি দুটো দেখেছিলাম তারা। সারাটা দিন সারাটা রাত আমার তো ঘুম এলো না, কাউকে কিচ্ছু বলিনি, আমি খালি মানে ওদের অবজার্ভ করছি কি করছে। তো যাই হোক সকালবেলা আমরা বেরিয়ে আমরা বাড়ি চলে আসছি। বাড়িতে এসে আমার জ্যাঠামশাই খুব নাম করা লয়ার ছিলেন রাঁচি, এসেই আগে জেঠুর কাছে গেছি যে জেঠু এরম এরম ব্যাপার। তো জেঠুর সঙ্গে সঙ্গে ওনার যে এগুলো কাজে লাগিয়ে পুলিশে ইনফর্ম করে সব কিছু করলো। আর জেঠু খালি বলে দিল এটা যেন রিভিল্ড না হয় যে কে বলেছে, কারণ আমাদের তো একদম প্রতিবেশী এরিয়াতে ওরা থাকতো। তো হলো এবং আলটিমেটলি ওরা ধরাও পড়েছিল, ওদের পানিশমেন্টও হয়েছিল। মানে সেটা একটা অদ্ভুত অভিজ্ঞতা। ওকে, থ্যাংক ইউ ফর শেয়ারিং গানজি। থ্যাংক ইউ। এবার একটা গান মনে হচ্ছে। বনে নয় মনে মোর পাখি আজ গান গায়, বনে নয় মনে মোর পাখি আজ গান গায়, এই ঝিরি ঝিরি হাওয়া দোলা দিয়ে যায়, গুনগুন গুনগুন ভ্রমরের ফাল্গুন ডাকে মোরে আয় আয় আয়, বনে নয় মনে মোর পাখি আজ গান গায়, এই ঝিরি ঝিরি হাওয়া দোলা দিয়ে যায়, গুনগুন গুনগুন ভ্রমরের ফাল্গুন ডাকে মোরে আয় আয় আয়, বনে নয় বনে নয় বনে নয়। এই গানটা কার গাওয়া? মানবেন্দ্র মুখোপাধ্যায়। মানবেন্দ্র মুখার্জি একটা সময় গজলকে ভেঙে অনেক গান করেছিলেন। তো এই গানটা মনে হলো যে আপনি যদি কোনো একটা গজল শোনান। গজল। रंजिशे सही दिल ही दुखाने के लिए रंजिशे सही दिल ही दुखाने के लिए रंजिशे सही आखिर से मुझे
দারুণ গান মেহেদিয়া সেনজির গাওয়া, সাধারণ গান। 10 পয়েন্ট জানতে। থ্যাংক ইউ। বলুন কি চান? বেতের বাস্কেট। এবার তোমার আরো একটা সুন্দর গান। इतना न मुझसे तू प्यार बढ़ा कि मैं एक बादल आवारा, कैसे किसी का सहारा बनूं कि मैं खुद बेघर बेचारा। इतना न मुझसे तू प्यार बढ़ा कि मैं एक बादल आवारा, कैसे किसी का सहारा बनूं कि मैं खुद बेघर बेचारा। শুরু করব আমাদের থার্ড রাউন্ড, আমরা নতুন যৌবনের ঋতু। আমরা দেখবো এই রাউন্ডে কি কি গিফট আছে। স্টিম কুকার, ট্রলি ব্যাগ, মাইক্রোওভেন 20 লিটারের, আর বিন ব্যাগ। নাম্বার 1 কে আমি। জয়ন্তী, কি গিফট পছন্দ আপনার? মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ। জয়ন্তী ঠিক করে অভিনয় করলে তখন 20 পয়েন্টস, সঙ্গে আপনার মাইক্রোওয়েভ। ওকে। কি দেখাচ্ছেন, কাকে দেখাচ্ছেন, কি বোঝানোর চেষ্টা করছেন দেখুন। স্টার দিদি, মুখ বন্ধ। এবার বলো। মল্লিকা দিদি পাগল। ভেরি গুড, এক্সেলেন্ট, খুব ভালো, ভেরি নাইস, থ্যাংক ইউ। মল্লিকা দিদি 10 পয়েন্টস পাচ্ছেন, আর জয়ন্তী দিদি 20 পয়েন্ট, সঙ্গে মাইক্রোওয়েভ। নাম্বার 2 আমি। কি নেবেন বলুন? স্টিম কুকার। একটা জায়গার নাম। এবার বলো জয়ন্তী দি। চিড়িয়াখানা। চিড়িয়াখানা, ভেরি গুড। দুজনের মধ্যে ভালো বন্ডিং তো। এই ওর আনসার বলছে, ওর আনসার বলছে। জয়ন্তী দি 10 পয়েন্টস, সোমা দি 20 পয়েন্টস, সঙ্গে স্টিম কুকার। নাম্বার 3 আমি। কি পছন্দ বলুন? বিন ব্যাগ। ছবির নাম হিন্দি। এবার বলো জয়ন্তী দি। শরাবি। শরাবি, অ্যাবসলিউটলি রাইট। हो गई 10 পয়েন্ট জয়ন্তী দি। মল্লিকা দি 20 পয়েন্ট, সঙ্গে বিন ব্যাগ। आईना এবার নিতা দি, কি রয়েছে ওখানে? ট্রলি ব্যাগ। ট্রলি ব্যাগ। সবজির নাম দেখুন। এবার বলো জয়ন্তী দি। চাল কুমড়ো। অ্যাবসলিউটলি রাইট। জয়ন্তী দি 10 পয়েন্টস, নিতা দি 20 পয়েন্টস, সঙ্গে ট্রলি ব্যাগ। থার্ড রাউন্ডে পর স্কোর নিতা দি 50 পয়েন্টস, সঙ্গে মোবাইল, জুসার, ট্রলি ব্যাগ। মল্লিকা দি 55 পয়েন্টস, ফ্লাওয়ার ভাস, কফি মেকার মাগ সেট, বিন ব্যাগ। সোমা দি 40 পয়েন্টস, জুয়েলারি রিস্টওয়াচ, টোস্টার, স্টিম কুকার। জয়ন্তী দি 85 পয়েন্টস, এলইডি টিভি, লেডিস ব্যাগের সেট, বেতের বাস্কেটের সেট, মাইক্রোওভেন। যে আজকে দিদি নাম্বার 1 হবে তার সামনে সুযোগ থাকবে একটা বোনাস রাউন্ড খেলার। সেখানে জিততে পারলে পাবে জি বাংলার তরফ থেকে সোনার হার এবং অরিশের তরফ থেকে গিফট হ্যাম্পার। সৌন্দর্যের গোপন কথা মানে অরিশ পাবে অরিশ আয়ুর্বেদিকের তরফ থেকে সানস্ক্রিন লোশন। শুরু করবো শেষ রাউন্ড, আমি সেই মেয়ে। কি কি গিফট আছে দেখবো। বেতের সোফা, গ্যাস ওভেন, ওয়াটার পিউরিফায়ার, ফ্রিজ, ম্যাগাজিন র্যাকেট সেট, কার্পেট। 5টা কোয়েশ্চেন বলবো, প্রত্যেকটা কোয়েশ্চেনের পরে এবার বলো, তারপরে আপনারা বাজার প্রেস করবেন, তার আগে নয়। যদি রাইট আনসার দেন তাহলে 20 পয়েন্ট পাবেন, যদি ভুল উত্তর দেন তাহলে -10 পয়েন্ট হবে। প্রথম প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবেন ওয়াটার পিউরিফায়ার।
একটা ছক আসবে, তার মধ্যে অনেকগুলো অক্ষর থাকবে, দুটো শব্দ বানাবেন। একটা মশলার নাম, একটা বাসনের নাম। একটা মশলার নাম, একটা বাসনের নাম। এবার বলো সমাধি। কলসি আর লবঙ্গ। 20 পয়েন্ট সঙ্গে ওয়াটার পিউরিফায়ার। জয়ন্তীদি রয়েছে 85 এ, সমাধি স্কোর 60, তারপরে আছে মল্লিকা দি 55। সেকেন্ড কোয়েশ্চেন, রাইট আনসার দিলে গিফট পাবে ম্যাগাজিন র্যাকেট সেট। পরপর দেখবো, হ্যাঁ? পালং, তারপর পরোটা, তারপর ডালিম। 3টে শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে একটা শব্দ বানাবেন। এবার বলো জয়ন্তী। পাটালি। বোঝান। পালংয়ের পা, পরোটার টা, ডালিমের লি। 20 পয়েন্টস সঙ্গে বেতের ম্যাগাজিন র্যাক। থার্ড কোয়েশ্চেন, রাইট আনসার দিলে গিফট পাবে কার্পেট। একটা বক্স আসবে, তার মধ্যে কিছু অক্ষর জাম্বলড আপ করা থাকবে, দুটো শব্দ বানাবে। একটা 3 অক্ষরের শব্দ, একটা 4 অক্ষরের শব্দ। ক্লু দিয়ে রাখলাম, হ্যাঁ? এবার বলো সমাধি। মিহিদানা বেদানা। 20 পয়েন্টস সঙ্গে কার্পেট। বাকি দুজন তো খেলছেই না, আরো দুটো প্রশ্ন বাকি। বাজছে না বিকজ আপনি 1 ঘন্টা পরে বাজাচ্ছেন। ফোর্থ কোয়েশ্চেন, রাইট আনসার দিলে গিফট পাবে ফ্রিজ। একটা ধাঁধা আসবে, দেখুন। বনের রাজার এটা থাকে, দুধের সঙ্গে খাও, বিরিয়ানিতে রং আনতে তার মধ্যে দাও। বনের রাজার এটা থাকে, দুধের সঙ্গে খাও, বিরিয়ানিতে রং আনতে তার মধ্যে দাও। এবার জয়ন্তী বাদে বাকি 3 জন। এবার বলো সমাধি। কেশর। 20 পয়েন্ট সঙ্গে ফ্রিজ। লাস্ট প্রশ্ন, একটাই প্রশ্ন, হাড্ডাহাড্ডি লড়াই। রাইট আনসার দিলে গিফট পাবে বেতের সোফা। শব্দ ছক আসবে একটা, তার দুটো ক্লু থাকবে, উপর নিচ এবং পাশাপাশি। পাশাপাশি, বিশ্ব এখন হাতের কাছে, সবার ঘরে এটা আছে। উপর নিচ, সিলসিলার এই হিট গান, চিনতে পারো ফুলের বাগান। বিশ্ব এখন হাতের কাছে, সবার ঘরেই এটা আছে। সিলসিলার ওই হিট গান, চিনতে পারো ফুলের বাগান। এবার বলো মল্লিকা দি। পাশাপাশি হচ্ছে টেলিভিশন, আর ওপর নিচ হচ্ছে টিউলিপ। 20 পয়েন্ট সঙ্গে বেটার সোফা। 5টা প্রশ্ন শেষ, এই রাউন্ডে খেলা শেষ। যে হবে দিদি নাম্বার 1 সিজন 6 গ্র্যান্ড ফিনালের উইনার, সে পেয়ে যাবে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর তরফ থেকে দিদি নাম্বার 1 জুয়েলারি কালেকশন। এই কালেকশনটি পাওয়া যাচ্ছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর সব শোরুমে। আমার কস্টিউম স্পন্সর করেছে দেবশ্রীজ এবং জুয়েলারি স্পন্সর করেছে শিক ফ্যাশন জুয়েলারি। জানবো আজকের উইনারের নাম। লাস্ট রাউন্ডে প্রচুর হাড্ডাহাড্ডির লড়াই, কিন্তু সেটা 4 নম্বর প্রশ্ন অবধি ছিল। আজকে দিদি নাম্বার 1 হয়েছেন জয়ন্তী দি, 105 পয়েন্ট। কিন্তু সমাধি ভেরি ভেরি ওয়েল প্লেড। জয়ন্তী দি পেয়েছেন এলইডি টিভি, লেডিস ব্যাগের সেট, বেতের বাস্কেটের সেট, মাইক্রোওভেন, বেতের ম্যাগাজিন র্যাক। জয়ন্তী এবার রয়েছে আপনার জন্য একটা বোনাস রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবেন জি বাংলার তরফ থেকে সোনার হার এবং অরিশের তরফ থেকে গিফট হ্যাম্পার। 5টা ওয়ার্ড, 20 সেকেন্ডস টাইম, রিভার্সে উত্তর। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। আরশোলা, লজ্জাপতি, কালাকার, তাজমহল, তুলসী পাতা। তুলসী পাতা, তাজমহল, কালাকান, লজ্জাবতী, আরশোলা। ফ্যান্টাস্টিক, এক্সিলেন্ট, ভেরি ভেরি ওয়েল প্লেড, ভেরি ভেরি ওয়েল প্লেড। জি বাংলার তরফ থেকে সোনার হার আপনার। অরিশের তরফ থেকে এই গিফট হ্যাম্পার আপনার। সৌন্দর্যের গোপন কথা মানে মজা। আসুন প্লিজ, সবাই আসুন। নিতা দি, ছোট্ট একটু গিফট। আর আজকে দিদি নাম্বার 1 জয়ন্তী দি পাচ্ছেন আরো একটা
জি বাংলার তরফ থেকে সোনার হার। দিদি নাম্বার 1 এর ব্যাচ। অরিশের তরফ থেকে সানস্ক্রিন লোশন আপনার। উইনারের ট্রফি। আর প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে আপনাদের দিদি নাম্বার 1 শাড়ি। থ্যাংক ইউ। সকলের সঙ্গে দেখা হবে পরের দিন। আপনারা সবাই ভালো থাকবেন। Number one.